যায়। ওই মালা হলো নন্দশত এবং ভানুসুতা। নন্দশত কি শ্রী চন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর ভানুসুতা হলেন ব্রজের শ্রীমতী রাধা রানী। হরি বল হরি বল। রাধা কৃষ্ণ দুই তনু একত্রিত হয়ে, বৃন্দাবনে দুটো দেহ আলাদা ছিল, আর কলিযুগে দুই দেহ একত্রিত হয়ে আজ নবদ্বীপ মাঝি অবতীর্ণ হয়েছে। ওই মালার দিকে যখন নয়ন দিয়েছে, প্রভু আমার রাধা পাবি বিভু এতে কুসুম মালা গৌর বরণে, শ্রী রাধারি ভাবে গোড়া রাধার কথা মনে হয়েছে মা। এখন মহাপ্রভু মনে মনে ভাবছি কথাটা আমি কার কাছে গিয়ে বলি, রাধে রাধে। তো দেখবি মনের কথাটা যদি বলতে হয় একজন মরমী দিকে বলতে হবে। মনের কথাটা সবার কাছে খুলে বলা যায় না, যায় কখনো না। কারণ ওই মনের দুঃখের কথাটা যদি অন্য কারো কাছে বলে মরমী বিহনে, তাহলে মরম কথাটা কি হবে, হাসির পাত্র হয়ে যাবে। রাধার কথা স্মরণ হয়েছে, চারিদিকে নয়ন দিয়ে খুঁজে বেড়াচ্ছি, কাউকে খুঁজে পাচ্ছি না। হঠাৎ চেয়ে দেখি গৌরীদাস পণ্ডিত দাঁড়িয়ে আছে। গৌরী ছুটে গিয়েছে, বলে গৌরীদাস প্রভু, এই তো দেখলাম তুমি কত সুন্দর করে হরি নাম করছো, দুটো বাহু তুলে নৃত্য করছো, তাহলে হঠাৎ করে তোমার নয়নের মধ্যে জল কেন, কি হয়েছে তোমার? গৌরীদাস, ওই মালার দিকে যখন নয়ন দিয়েছি, নয়নটা দেওয়া মাত্রই আমার রাধার কথা স্মরণ হয়েছে। আর ওই কথা তুমি বিহনে কারো কাছে বলার জায়গা নেই। এই গৌরীদাসকে, যিনি হলো বৃন্দাবনের সবল শোকা, আমার গোবিন্দের মরম শোকা, যিনি ছিলেন ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরণী, মহাজন দাঁড়িয়ে বললেন যদি ভক্তির মতো ভক্ত হওয়া যায়, এই জগতে যদি কোনো ভক্ত একদিন মানে এক ফুটা নয়নের জল যদি গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, ওই ভক্ত যদি ভগবানকে ভুলেও যায়, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভুলে যায় না। বলে কেন? গোবিন্দ বলে গিয়েছি, আমি জগতে সবই কিছু সহিতে পারি, কিন্তু দুটো বস্তু সহিতে পারি না। এই দুটো বস্তু কি? একটা হচ্ছে কোন ভক্তের মনের অহংকার, আরেকটা হলো কোন ভক্তের নয়নের জল। গোবিন্দ বলে গেলেন, যার মধ্যে অহংকারে বাস করি আমি তার কাছে কখনো যাই না। আরে যে জন্য দুপুরটা নয়নের জল আমার চরণে করি অর্পণ, ওই জল আমার চরণে দিয়ে যখন বাহু তুলে কৃষ্ণ বলে এই জগতে আমি কোনো ধন চাই না, কোনো সম্পদ চাই না, যে জন্য আমার নামে দিয়ে বিন্দু নয়নের জল চরণে অর্পণ করি, আমি ওই ভক্তের কাছে চিরটা দিনের জন্য ঋণী হয়ে যাই। প্রভু, তুমি যদি দুপুরটা নয়ন জলের মধ্যে ঋণী হও, তাহলে ওই ঋণটা তুমি কি দিয়ে শুধু করো? আহা, গোবিন্দ নিজেই বলে দিয়েছে, ওই ভক্তের কাছে যখন আমি ঋণী হই, আর ওই ভক্তের যখন অন্তিমকাল আসে, এই ভক্ত যখন জাগতিক জগৎ ছেড়ে দিয়ে
চিরটা দিনের জন্য বিদায় হয়ে যায়, জানো আমি কি করি? ওই ভগবানে আমি চরণ তরি আমি তাকি বসে চরণ তরি নিয়ে আমি তাকি বসে ভক্তের জন্য ভগবানে আমি তাকি বসে যে জনে জীবনে কৃষ্ণ বলে হরি বলে জগতে কাঁদিতে আমি ভব পারে ভগবতী বসে যখন কৃষ্ণ বলে যেজনে গিবার কৃষ্ণ বলে যেজনে গিবার কৃষ্ণ বলে কাঁদিতে
যাই রে ভজন কৃষ্ণ বলে কেঁদে বেড়ালে তার চরণে হইয়া যায় বলি একজন মে নয় জন্মে ভয়রে কি জন্মে জন্মে শোনো শোনো গৌরীদাসিনী শোনো মোর কথা আমারে লইয়া চলো আমার রাধারা আছে রাধার মহিমা গুণ করিয়া কীর্তন গৌরীদাসিনী বদন হেরি ধরিলার প্রভু এই অসময়ে যে তুমি রাধার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছ রাধা রাধা বলে কেঁদে বেড়াচ্ছ আমি রাধারানী কোথায় পাবো তবে হে প্রভু আমাকে খুঁজে দেখতে হবে রাধারানী বর্তমানে কোথায় আছে মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে ধ্যানস্থ অবস্থায় যে নাকি একটা তত্ত্ব বিচার করলি ওই তথ্যটা বিচার করে দেখতে পাই আমার মহাপ্রভুর অঙ্গেও আছি আমার সঙ্গেও আছে প্রভু গৌরীদাস বলে প্রভু
রাধা রাধা বলি প্রভু হলি অচিত নদিয়ার মাটিতে পড়ে অচেতন্য হয়ে পড়ে যাচ্ছে। বরিদাস গিয়ে বলল, প্রভু এই যে রাধার জন্য পাগল, দেখো ওই বৃন্দাবনে রাধা রানী তোমার থেকে দূরে নয়। যেই নাকি এই কথাটা বলেছি, আর এই জন্য রাধা ভাবি বিভোর হয়ে মাটির মধ্যে পড়ে ধরণী লুটাচ্ছে। মহাজন যদনাথ দাস ঠাকুর লীলার পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর ভাবকান্তি দর্শন করে, প্রভু আজ একই অঙ্গে রাধারে কি রাধা রাধা বলে তুমি ধরণী লুটাচ্ছ। প্রভু হে, আজ তোমার চরণ দর্শন করে আমার মনে বড় বাসনা জেগেছে। বাসরে ভরে বড় আশা মনে, আশা মনে রঙ্গা চরণ পাবো আমি ঘুরাবো এই ঘরে বড় আশা মনে। যদুনাথ দাস জোরে বিনয়, আজুরি গরঙ্গিরি মনে কিবা হইল। রাধাবাবী বিভোর একটা কাননের মধ্যে কি বসে আছে। গবিদাস গিয়ে বলল, প্রভু ওই কাননের মধ্যে বসিয়ে রাধারানী নাম করি যদি তুমি সারাদিনও কাঁদো, তাহলে রাধা তুমি পাবে না। বলি কোথায় গেলি রাধা পাবো? বলি প্রভু যদি তুমি বৃন্দাবনের দিকে যাত্রা হও, যদি বৃন্দাবনে যেতে পারো, তাহলে তোমার রাধারানীর সাক্ষাৎ তুমি পেয়ে যাবে। গৌরীদাস যদি বৃন্দাবনে গেলি রাধারানীর চরণ পায়, তাহলে এই মুহূর্তে চলে যাব। তো বৃন্দাবনে যাবি, আজ মহাপ্রভু মন প্রাণী জীবনে জীবনে যা ছিল সবই কিছু রাধারানী চরণে অর্পণ করে দিয়েছে। বলে যদি রাধারানী চরণে আত্মসমর্পণ না হয়, কখনো রাধারানীর কৃপা লাভ হবে না। আজ মহাপ্রভু কি করলেন? নদিয়ার পথের মধ্যে অন্তরঙ্গ সঙ্গী করি রস আস্বাদন, আর বহিরঙ্গের সঙ্গী করি নর্তনার কীর্তন। সকলকে সঙ্গী করি দেখে বাহু থেকে রাধার চরণে আত্মসমর্পণ করছে। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ভালো করে তুলুন, একটা হাত নাই, ভালো করে তুলুন, আরো উপর দিকে তুলুন। ঘৃণা লজ্জা ভয় চিন্তাকিতে কৃষ্ণ ভজন নাহি হয়। ভালো করে তুলতে হবে, এইভাবে নয়। মহাপ্রভু যেভাবে দাঁড়িয়েছিল, রাধে রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, সাধুগুরু বৈষ্ণব কি, রাধে রাধে। তো মাঝে মাঝে দেখেছি একটা হাতও তুলেছি, হ্যাঁ সাথে একটা হাত আছে আর নেই। তো একটা হাত তুলি কিন্তু আত্মসমর্পণ হয় না, এটা তো শাস্ত্রী প্রমাণ আছে। পঞ্চ পাণ্ডবের স্ত্রী যার নাম ছিল দ্রৌপদী, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, মানে যে একটা হাত তুলেছে তাকে বলছি, সবাইকে নয়। পঞ্চ পাণ্ডবের স্ত্রী নাম শুনেছেন? পঞ্চ পাণ্ডবীর ভীমের নাম শুনেছেন? হ্যাঁ, এই পাঁচজন স্বামী ছিল দ্রৌপদী। এতটাই শক্তিবান, এতটাই বলবান ছিল, যোদ্ধা ছিল, কিন্তু একটা হাত তুলে ডেকেছিল কখন? দুর্যোধনের ভাই দুঃশাসন যখন দ্রৌপদীর শাড়ির আঁচল ধরে টানছে, তখন লজ্জায় আত্মসম্মান মনে মনে ভাবছি, শাড়ির আঁচল ধরে টানছি, এবার আমি কি করি? একে একে পাঁচজন স্বামীর বদনের দিকে তাকাচ্ছি, সবাইকে বলছি ডেকে ডেকে আমাকে রক্ষা করো, কিন্তু এই পাঁচজন স্বামী থাকতেও কেউ তাকে রক্ষা করতে পারলো না।
হঠাৎ করে দ্রৌপদীর পরে মনে পড়ে গেল ওই গোবিন্দ কথা। দ্রৌপদী মনে মনে ভাবলো, শুনেছি জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। হ্যাঁ, এই রাজসভার মধ্যে যদি আমাকে রক্ষা করি তাহলে একে মাত্র অন্তর্যামী গোবিন্দ বিহনে এই জগতে কারো শক্তি নেই আমাকে রক্ষা করা। একটা হাত দিয়ে আঁচল ধরেছি, আর একটা হাত তুলে ভগবান কৃষ্ণকে নামে ধরে যাচ্ছি। যেই নাকি দ্রৌপদী নয়নজলি ভোগবাসী কৃষ্ণ বলে রাখি, ভগবান কৃষ্ণ দৌড়ে ছুটে আসে যখন দেখতে পায় একটা হাত দিয়ে বস্ত্র ধরেছে, অমনি ভাবে ভগবান আবার ফিরে যায়। এভাবে যাচ্ছে আর আসছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, না, আমাকে আড়ালে গিয়ে দৈববাণী করতে হবে, আমাকে বলতে হবে, কারণ ঘৃণা লজ্জা বই যার মধ্যে বাস করি সে কখনো গোবিন্দ কৃপা লাভ করতে পারে না। আড়ালে গিয়ে বললেন, দ্রৌপদী, আমারই চরণে শরণাগত হতে হলে আগে আমারই চরণে আত্মসমর্পণ করতে হবে। তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে আমি কখনো তোমার কাছে যেতে পারবো না। দ্রৌপদী বলেছিল, কৃষ্ণ, আমি কেমন করে আত্মসমর্পণ করব? বলে, তুমি শাড়ির আঁচল যে ধরেছ ওই আঁচলটা ছেড়ে দাও। দ্রৌপদী বলেছিল, হে কৃষ্ণ, আমি আঁচলটা যদি ছেড়ে দিই, আঁচল ধরে যে টানছি। দ্রৌপদী, তোমার নিজের উপর যদি ভরসা থাকে তাহলে আমাকে কেন স্মরণ করেছ? আহা, সাথে সাথে শাড়ির আঁচলটা দিয়ে নাকি ছেড়ে দিয়েছি। দুটো বাহু তুলে যখন বলে, হে বিমল মধুসূদন, হে দ্রৌপদী আমার দুটো হাত তুলে নয়নের জলে যখন ভোগবাসী কৃষ্ণ বলে ডাকছে, একদিকে দুঃশাসন বস্ত্র ধরে টানছে, একদিকে ভগবান কৃষ্ণ বস্ত্র ধারণ করছে। টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে, কিন্তু বস্ত্র আর শেষ হয়নি। সেদিনই দ্রৌপদী গোবিন্দকে আছাড় পেয়ে মাটির মধ্যে পড়ে দুপারি চরণ ধরিয়ে বলেছিল, হে গোবিন্দ, গোবিন্দ হে, জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া পারে না গো,
অন্তরঙ্গ ভক্ত ভগবানের। ওই দ্রৌপদী যেমন তেমন ভক্ত নয়, যাকে কৃষ্ণ সখী বলে সম্বোধন করতে। একটা হাত তুলে রেখেছি, ভগবান তাকে কৃপা করেনি। হ্যাঁ, আমরা হলাম সামান্য মানুষ। আজ যারা যারা একটা হাত তুলেছি, আর কখনো আপনারা এই ভুলটা করবেন না। কারণ এই মানুষগুলো জন্ম নিয়েছি কয়েকটা দিনের জন্য এসেছি, দিনটা যখন শেষ হয়ে যাবে অমনিভাবে সকলেই কিন্তু আপনা আপনি করে চলে যাবো। রাধে রাধে। এহেন সময় মহাপ্রভু আমার রাধার চরণে আত্মসমর্পণ করে আজ বৃন্দাবনে যাবি বলি ভক্তগণ সঙ্গী করেনি, রাধারানীর গুণগান কীর্তন করে যাত্রা হলেন মদময় বৃন্দাবনে। অজয় রাধে রাধে গোসাই সুহাগী অজয় রাধে রাধে গোসাই সুহাগী অজয় রাধে রাধে গোসাই সুহাগী তুমি বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে গোসাই সুহাগী তুমি অষ্ট সতীর শিরোমণি রাধে রাধে গোসাই সুহাগী প্রিয় সখী রাধে রাধে গোসাই সুহাগী অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে গোসাই সুহাগী জয় রাধে রাধে গোসাই সুহাগী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় তাই এবার আমরা সকলে মিলিত হই এবার সুবল বেল আজ রাধা গোবিন্দের বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো রাধারানী সুবলের বেশি গোবিন্দ কাছে গিয়েছিলেন। তো নারী হয়ে কেমন ভাবে গিয়েছেন বনে, একজন রাকাল হয়ে বলে ছিল শাশুড়ি ননদিনী। আমরা ওই লীলা আস্বাদন করবো সকলে মিলিত হই। তাই সকাল হইতে কৃষ্ণই আমার দ্বাদশ রাকাল নবলক্ষ দেনের পাল মানে 9 লক্ষ দেনের পাল সঙ্গী করে নিয়ে গোবিন্দ ঘোষ্ট মাটি গমন করেছিলেন। আর ওই মধ্যাহ্ন সময় ঠিকই এমনই সময় সঙ্গীর যত রাখালে ছিল সব রাখালগণে মিলিত হয়ে দানবৎস সঙ্গে নিয়ে অনেক দূরে মাঠে চলে গিয়েছে। আরে কৃষ্ণ বলরাম তারা দুই ভাই। ভগবান কৃষ্ণ একটু চঞ্চল, কিছুক্ষণ সময় একটা জায়গায় কখনো বসেন না। তো বলরাম সঙ্গী করে নিয়ে একটা বৃক্ষের নিচে বসে আছে। তো দ্বাদশ রাকালের মধ্যে বড় কি গো হরিবল? সবার মধ্যে বড় কে? কৃষ্ণ বলরাম। হ্যাঁ, তো দ্বাদশ রাকালের মধ্যে সবার মধ্যে বড় হলো দাদা বলরাম। তো কৃষ্ণ কি করছি গিয়ে বললে, এই দাদা তুমি আর আমি বৃক্ষের নিচে বসে আছি, আমার মনে বড় স্বাদ জেগেছি। আজ দুই ভাই মিলিত হয়ে ওই বৃন্দাবন মাঝে মনের আনন্দে আমরা খেলা শুরু করবো। হরিবল হরিবল। বলরাম হলো সহজ সরল, কৃষ্ণ যাই বলি বলরাম তাই করে। বলে কেন তুমি খেলবি? তো ভালো কথা। বলে দাদা তোকে সঙ্গী করিনি। বলে হ্যাঁ, আজ দুই ভাই একত্রিত হয়ে বৃন্দাবন মাঝে ও খেলি রামে রামে রাম
কৃষ্ণ বলরাম দুই ভাই মিলে যখন খেলা শুরু করেছে, খেলে রাম 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 কানাইয়া, রাম কান দুবাই দুদিকে গেলা, যার যত পেলোয়াড় সব বাছিয়ে নিল। দুই ভাইয়ের মধ্যে কি হলো বলে, খেলতে খেলতে দুটো দল হয়ে গেল। এক দলের প্রধান হলো কৃষ্ণ, আরেকটা দলের প্রধান হলো দাদা বলরাম। সুধী সজ্জন ভক্তি মন্ডলী, তো আপনাদের জন্য মহাপ্রসাদের আয়োজন হয়েছে। যারা যারা প্রসাদ পাবেন আনন্দবাজারে চলে যান, তবে ধীরে ধীরে যাবেন, কথা বলবেন না। রাধে রাধে। তো এখানে সময় দুই ভাইয়ের মধ্যে দুটো দল হলো। তো বলরাম বললো, কেন তুমি বলেছিলে আমি আর তুমি খেলবো, এবার তো দেখছি দুই ভাইয়ের মধ্যে দল হয়ে গিয়েছে। বলে হ্যাঁ। তো বলে, দাদা দুটো দল হয়েছে, খুব ভালো হয়েছে। আজ বৃন্দাবনের যত রাখাল আছে, যদি ওদের মনে বাসনা থাকে, ওদেরকে সঙ্গী করে নিয়ে আজ গেল। এখনো সময় বলরাম গিয়ে কৃষ্ণকে বললে, কেন তুমি তো খেলবি, তাহলে আজকের খেলার নামটা কি, তুমি কোন খেলা খেলবি? কৃষ্ণ বলল, দাদা রে বহুদিন হয়ে গিয়েছি এই খেলা খেলিনি। বলে, কোন খেলা? বলে, মনে আছে দাদা, একজনের কাঁধে আমরা আরেকজন চড়িতাম। আহা, কেন ওই নামটা জানি কি? বলে, হাতি ঘোড়ার খেলা। হরি বল, হরি বল। বলে, আজ হাতি ঘোড়ার খেলা খেলিব, একজনের কাঁধে আরেকজন চড়ব। বলরাম বলল, কেন রে, বহুদিন হয়ে গিয়েছে এমন খেলা করি নাই, তবে শোন কেন, আর বিলম্ব করিস না, খেলাটা শুরু কর। বলে, দাঁড়া দাদা, খেলবো তো, তবে একটা বাদে দুই ভাইয়ের মধ্যে দুটো দল হয়েছে। হ্যাঁ, একটা দল জয়ী হবে আর একটা দল হেরে যাবে। তা বলে, হ্যাঁ। বলে, তার জন্য একটা পণ রাখবো। বলে, আবার কিসের পণ? বলে, এই খেলার মধ্যে যে জনা জয়ী হবি তার জন্য ওই পণটা। তাহলে বল কি করতে হবে? বলার হাতে ধরে বলছি, দাদা রে আঝুকুরকে খেলাতে রে ভাই, যে দল হারিবে
ডেকেছিস? বলে হে দাদা, যে দলটা হেরে যাবি জয়ী দল কাঁধে করে নিয়ে ওই বংশীবটির তলে যাবি। আজ রাম কৃষ্ণের, বলরাম আর কৃষ্ণেরই কথাগুলা শুনিয়া তিনজন রাখাল ছুটি এলো। বলে তিনজন রাখাল কি? শ্রীদাম, সুদাম আর সুবল। শ্রীদাম আর সুদাম দুজনাই দাঁড়িয়ে আছি একই স্থানে। একজন আরেকজনকে বলছি, দেখ কৃষ্ণ খেলা শুরু করবি, খেলার মধ্যে পণ রেখেছি, যে দলটা হেরে যাবে কাঁধে করে নিয়ে ওই বংশীবটির তলে যেতে হবে। সুদাম বলে, এই শ্রীদাম, আজ যদি বৃন্দাবনে খেলতে হয় তাহলে এমন একটা পক্ষে যেতে হবে যে পক্ষে গেলে সর্বদা জয়ী হওয়া যায়। হরিবল হরিবল। তো সুদাম বলে, শ্রীদাম কার পক্ষে যাবি? বলে, আমার মনে জানিস কি হচ্ছে? দাদা বলরাম যদি একবার জয়ী হয় 10 বার হেরে যায়, হ্যাঁ? আর অন্তর্যামী কৃষ্ণ ওর দিকে যে যাবি সর্বদাই জয়ী হয়ে ফিরবে। তো শ্রীদাম আর সুদাম দুটো সকাল, তারা দুজনা একত্রিত হয়ে তখন মনে মনে ভাবলো, না তবে আজ বলার পক্ষে নয়, আমরা দুজন রাখালে চলে যাব কৃষ্ণ পক্ষে। আর ওই বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আছে সুবল আমার। আহা, ভক্ত তো জগতে সবাই, আমার এখানে যে বাজারে আছি সবাই কিন্তু ভক্ত, রাধে রাধে। কিন্তু অন্তরঙ্গ ভক্ত আছি কয়জন? হ্যাঁ, সবাই ভগবানকে ভালোবাসে আমরা স্বার্থের জন্য, কিন্তু নিঃস্বার্থ ভাবে কয়জন ভালোবাসে? সুবল আড়ালে দাঁড়িয়ে আছি, বৃক্ষের আড়ালে। কেন গিয়েছি? গোবিন্দ গিয়েছি তার কাছে। সুবল, আজ তুই খেলবি না? সুবল বলে দিল, হ্যাঁ কেন? আজকে খেলবো সত্য, কিন্তু আমি কৃষ্ণ পক্ষে যাব না। রাধে রাধে। বলে, কেন যাবি না? বলে, আমি জানি তুই হারুয়া কানাই হেরে যাবে। আসল কথাটা কি? সুবলে মনে মনে ভাবছি, আমি যদি দাদার পক্ষে চলে যাই আর ওই পক্ষে গিয়ে যদি খেলার মধ্যে হেরিয়ে যাই, মনের মধ্যে কোনো দুঃখ নাই। যদি ওই জীবন কানাই একবার কাঁধে নিয়ে বংশীবটির তলে যেতে পারি, তাহলে আমি সকার জনমটাই আমার ধন্য হয়ে যাবে। অন্তর্যামী কৃষ্ণ সুবলের সকল অন্তরের কথা জানে। আহা, বলে, এই সুবল, তুই খেলবি না? বলে, খেলবো। বলে, জানিস আমার হারলে ভালো, জিতলে ভালো, বলে, কেন? হেরে গেল ভালো, জয়ী হলো ভালো, তোর সঙ্গ তো পাবো। এহেন সময় বলরাম আসিয়ে বলল, কেন? এই দেখো দুটো ভাইয়ের মধ্যে দুটো দল হয়ে গিয়েছে। আমার দিকে সুবল এসেছে আর তোমার পক্ষে শ্রীদাম সুদাম গিয়েছে। ওই শ্রীদাম সুদামের মনের মধ্যে বাসনা, কৃষ্ণ পক্ষে যাচ্ছি, আমাদের একটাই বাসনা যেন আমরা জয়ী হতে পারি। হরিবল হরিবল। আর সুবলেরই বাসনা হেরে গিয়ে যেন গোবিন্দ কাঁধে নিয়ে বংশীবটের তলে যেতে পারে।
বলরাম এসে বলল, কেন বিলম্ব করিস না, এবার খেলাটা শুরু কর। বৃন্দাবন মাঝে দুটো দল একত্রিত হয়ে একজনের কাঁধে আরেকজনে চড়ছে, একজনের কাঁধে আরেকজনে চড়ছে। এখন সময় সুবল হাত তুলে বলে, কেন বলে, কেন রে বলে, ওরে কেন বলে, আয় আয় কেন আয়, আমি তোর কাঁধে চড়বো। সুবল চিৎকার করে গোবিন্দকে ডাকছে, কাঁধে উঠবি বলে। গোবিন্দ আমার সুবলের কথাটা শুনিয়া যেই নাকি সুবলের দিকে নয়ন দিয়েছে, নয়নটা দেওয়া মাত্র ওই সুবলের বদন যখন নয়নে দেখেছে, অমনি ভাবে কৃষ্ণ আমার রাধা ভাবে বিভোর হয়ে আছে। আজ মুখ দেখে মনে করিল, हरी लगना সুবলেরই বদনে দর্শন করে, যে নাকি রাধার বদন স্মরণ হলো, সঙ্গে সঙ্গে কেলার মধ্যে হেরে গেল। নয়নে জল জর্জর করে পড়ছে। সুদাম সুদাম রাগাম্বিত হয়ে দৌড়ে ছুটে গিয়েছে। কেন বড় আশা করে তোর পক্ষে এসেছি, আহা তুই নয় অন্তর্যামী কৃষ্ণ, তাহলে বল কেন তুই কেলার মধ্যে হেরে গিয়েছিস। ভগবান কৃষ্ণের আজ রাধার কথা স্মরণ হয়েছে বাবা, ওই কথাটা তো সকলের কাছে বলা যাবে না। হ্যাঁ, সুবলের বদন দর্শন করছি আর নয়নের জলে বুক ভাসিয়ে হাহাকার করে রাধা রাধা বলে কাঁদছি। সুদাম গিয়েছি কেন, যদি কোনোদিনে বৃন্দাবনে খেলতে আসি তবে জানিস আমরা কি করব। বলে কি করবি,
বলে আর কখনো কোনোদিন আমরা কৃষ্ণ পক্ষে যাব না। আহা, বলে কেন যাবি না? বলে এই জগতে যে জনা তোর চরণ বড় ভালোবাসে, তুই কখনো তাকে সুখী থাকতে দিস না। হ্যাঁ, কথাটা সত্য বলেছি। এই জাগতিক জগতে যে জন্য ভগবান চরণ ভালোবাসে, যারা সবই কিছু গোবিন্দ কাছে দিয়ে চর্পণ করে, ওই ভক্তকে ভগবান কোনোদিন সুখ দেয় না। সারাটা জনম শুধু কাঁদিয়ে নেই, একের পর এক জ্বালা, একের পর এক দুঃখ যন্ত্রণা বেদনা দিয়েই থাকে। যদি কোনো প্রকৃত ভক্ত হয়, হাজারো জ্বালা পেলে যন্ত্রণা পেলে ভগবান চরণ ধরি বলে, হে প্রভু, এই জগতে যত জ্বালা যত যন্ত্রণায় আমায় দাও, আমি যেন তোমার চরণ ছাড়া কখনো বঞ্চিত না হই। হরি বল, হরি বল। কথাটা কি বলেছিল? পঞ্চ পাণ্ডবীর মা, যার নাম ছিল কুন্তী। মহাভারতে যখন যুদ্ধ হয়, অর্জুনের রথের সারথি ছিল কৃষ্ণ। যুদ্ধে যখন জয়ী হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে পেড়ে পেয়েছে, হঠাৎ একদিন সকালে বেলা কৃষ্ণ ধাইয়া ছুটে গিয়েছে কুন্তীর কাছে। সম্পর্কে হলো পিসি। বলে, পিসিমা, এতদিন তো তোমাদের সঙ্গে ছিলাম, তাই আজকে আমাকে বিদায় দাও। আহা, কুন্তী হলো কৃষ্ণ ভক্ত, চমকে উঠেছে। কৃষ্ণ, তুই প্রত্যেকটা দিন আমার কাছ থেকে যখন যাস, যাবার সময় বলে যাস, পিসিমা আমি আসি, আর আজ বলছিস তোকে বিদায় দিব। এই আসি আর বিদায়, দুটো কথার মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণ, ওই কথাটা কেন বললি? পিসিমা, এতদিনে তোমার সন্তানেরা কত কষ্ট করেছে, মাথার উপরে ছাদে ছিল না, রনে রনে বনে বনে ঘুরেছে, আমি ছিলাম ওদেরই সঙ্গে। আজ তোমার পুত্র হয়েছে, রাজা রাজ সিংহাসন পেড়ে পেয়েছে, এবার আমার বিদায় দাও। আছাড় গিয়ে মাটির মধ্যে পড়ল কুন্তী, বলল, রে কৃষ্ণ, কৃষ্ণ রে, আমি জানি যেখানে ধন সম্পদ ঐশ্বর্য বাস করে, তুই ওই স্থানে কখনো থাকিস না। যাদের কাছে দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তার কাছে সর্বদাই তুই বাস করিস। বলে, কৃষ্ণ, তুই তো চলে যাবি, আমি জানি তোকে বেঁধেও রাখতে পারবো না, তবে যাবার আগে তোর কাছে কিছু চাইবো, আমাকে দেবি? কৃষ্ণ বলেছিল, পিসিমা, তোমার আর কি চাই? তুমি তো সব পেয়ে গেলে, রাজ সিংহাসন রাজমহল সবই তো পেরে পেলে, আর কি চাই? দেখেন ভক্ত কাকে বলে? আমরাও তো ভক্ত ভগবানকে ভালোবাসি। কুন্তী মাটির মধ্যে আছাড় গিয়ে পড়েছে, এইভাবে শাড়ির আঁচল পেতে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, তুই কথা দিয়ে যা চাইবো তুই তা দেবে। পিসিমা, আমার কাছে যে যা চায়, যাই আমার কাছে চাই, আমি তাকে সব দিই। তুমি বলো কি চাও? এইভাবে আঁচলটা পেতে গোবিন্দ কাছে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ, বলে, ওরে কৃষ্ণ রে, যদি আমায় বর দিতে হয় এই বর দে। এই জগতে যত জ্বালা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, এই জগতে যত দুঃখ আছে, সব তুই আমার শাড়ির আঁচলে ভিক্ষা দে। বিমেশে বলে, মা, এত কষ্ট করলে, এতদিন আমার গোবিন্দ কাছে তুমি এই প্রার্থনা করছো? সত্যি বলেছিল, বিমে, এই জগতে দুঃখ জ্বালা যন্ত্রণা যদি না থাকে, ভগবান কখনো ভালোবাসে না।
মাটির মধ্যে আছাড় গিয়ে যে নাকি আঁচল বেঁধে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দৌড়ে ছুটে গিয়ে কুন্তিকে ধরিয়ে ধরে বলে, পিসিমা, এই জগতে আমি কত ভক্ত দেখেছি, আমার কাছে ভক্তি প্রণাম করি, নিজের জন্য সবই কিছু চেয়ে নেই, কিন্তু আমি যে কেমন আছি আমার খবর কেউ নেই না। পিসিমা, তুমি এতটাই ভালোবাসো, হে কৃষ্ণ, আমি জানি তুই দূরে চলে যাবে, তোকে রাখতে পারবো না, তবে যাবার আগে একটা কথা বাবা, ও তোর সঙ্গ ছাড়াই আমার কোনে করিস না রে কৃষ্ণ আমি যে কৃষ্ণ সঙ্গ বলে কৃষ্ণ, আমি তোর সঙ্গ বলে তোর সঙ্গ করিস না রে। আমি সঙ্গ হরে কৃষ্ণ সঙ্গ গুরু হরে সঙ্গ গুরু আমার এই নিবেদন আমি জানা ওরে জানাই তার সরণে কৃষ্ণ আমি নিবেদন তোর নামের শোনে যেন আমার প্রাণে চলে যায়, তোর নামের শোনে যেন
নামের শোনে যেন প্রাণে চলে যায় কৃষ্ণ নামের শোনে যেন আমার বান্ধবী এই জগতে আর কোনো আর কোনো আমি আর কোনো আমি আর কোনো আমার প্রাণ চলে যায়। হরে কৃষ্ণ আমি আর কোনো এই জগতে আর কোনো ছাই না হরে নামের শোনে যেন প্রাণে চলে যায় আমি আর কোনো আমি আর কোনো চাই না রে যেন কৃষ্ণ নামে আমার প্রাণ চলে যায়। আমার কর্ণমূলে দিয়ে ও কৃষ্ণ আমার হরে কৃষ্ণ সেদিন আমার জন্য পরিদন্য হবে সেদিন আমার জন্য ধন্য হবে
জগতে যারা ভগবানের চরণ ভালোবাসে তাদের মধ্যে চাওয়া পাওয়ার কোনো বাসনা নেই, একমাত্র গোবিন্দ বিহনে তাদের এই জীবনে আর কোনো বাসনা নেই। সুবল গোবিন্দের সঙ্গে খেলা করছি, তো সবলের মনে এইটুকু বাসনা ছিল, হ্যাঁ যদি আজ আমি হেরে যাই তাহলে প্রাণের কামাই কাঁধে নিয়ে আমি বংশীমঠে চলে যাব, আমার সকালে জন্মটা ধন্য হয়ে যাবে যদি একবার জীবন কানাই কাঁধে নিয়ে যেতে পারি। বৃন্দাবনে জয়দানি হচ্ছে দাদা বলরামের, কৃষ্ণ হেরে গিয়েছি, বলরাম জয়ী হয়েছি। শ্রীরাম সুদাম যেই নাকি গিয়ে বললো কানুরে আর কখনো তোর পক্ষে যাব না, তোর পক্ষ বড় গৌরঙ্গকার। আহা, এই কথাটা যে নাকি বলেছি কৃষ্ণ জোর জোর করে নয়নের জল পড়ছে। শ্রীরাম আর এই সুদাম এখন পর্যন্ত তোরা আমাকে চিনলি না। সকাগণ যেই নাকি গোবিন্দ নয়নের জল দেখেছি, ওই শ্রীরাম আর সুদাম দৌড়ে ছুটে গিয়েছে, বলে কারণে আমার মন থেকে ওই কথাটা বলিনি, আমি রাগান্বিত হয়ে বলেছি সত্য, তুই জানিস না কেন যখন তোর সঙ্গে আমরা বনে থাকি কত আনন্দে যে থাকি, যখন আমরা ঘরে ফিরে মায়ের কোলে যাই, ওই কোলে গিয়ে যখন তোর বদন দেখতে পাই না তখন আমরা পাগলেরই মতো ঘুরে বেড়াই। কারণ আমরা তোকে ভালোবাসি। লোকে বলি কোনো সন্তান যদি মায়ের কাছে যায় তাহলে নাকি তার আনন্দের সীমা নেই, আর আমরা বলি তোর কাছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের আনন্দের সীমা নেই। তোকে যদি সঙ্গচারা করে মায়ের কাছে যাই যেন আমাদের দেহের প্রাণটা যায় যায় অবস্থা হয়ে যায়। বলরাম বলল কেন তুমি পণ রেখেছিলে যে দলটা হেরে যাবে জয়ী দল কাঁধে নিয়ে বংশীমঠে চলে যাবে। শ্রীরাম সুদাম দাদা বলাই নিয়ে যাত্রা হলো বংশীমঠের দিকে। দাদা বলরাম নিয়ে যাচ্ছি, দাদা বলরাম তার ছোটখাটো নয়, বিশাল আকারের মস্ত বড় তার দেহটা, যেতে পারছে না তারপরও ধীরে ধীরে যাচ্ছে। কৃষ্ণ অঙ্গির বসন আটিয়া গুছিয়া বেঁধে সবলের কাছে দাঁড়িয়ে বলে আয় সবল আমার কাঁধে আয়। আহা, সবল জর্জর করে নয়নের জল যাচ্ছে। কেন আমার মনে বাসনা ছিল আমি হেরে যাব, তোকে কাঁধে নিয়ে যাব, তুই কেন আসলে? ভগবান কি প্রমাণ করলেন? যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ভক্তেরই বোঝা ভগবান নিজ মাথায় নিয়ে সারাটা জগৎ ঘুরে বেড়ায়। হরি বল বলে সুবল আমার কাঁধে আয়, তুই না হলে মরম শোকা, আর তোকে যদি কাঁধে করে নিয়ে না যাই তাহলে আমার মনের কথা তো আমি বলতে পারবো না। অঙ্গির বসন আটিয়ে গুছিয়ে বেঁধে ধীরে ধীরে যাত্রা হলো বংশীমঠের দিকে। সবলে লইয়া যখন যাচ্ছে তখন কথাটা ছিল কোথায় যাবে? বংশীমঠের তলে যাবে, কিন্তু বংশীমঠের তলে যায় না। কেন যায় নাই? হঠাৎ করে মনে পড়ে গেল যে বংশীমঠের তলে দাদা আছে, আর দাদার সম্মুখে রাধার কথাটা বলা যাবে না। মধ্য রাস্তায় গিয়ে সুবলকে তার কাছ থেকে নামিয়ে দিয়েছি। সুবল বলে এই কেন কথা দিয়েছিলে তুমি বংশীমঠের তলে যাবে, তাহলে আমাকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছ কেন? গোবিন্দাই আমার বক্ষের মধ্যে হাত দিয়ে বলছি সুবল জানিস কেন আমি নামিয়ে দিয়েছি? আমার বেদনা হয়েছে, আমার বেদনা বেদনা কাছে বেদনা হয়েছে, বেদনা বলে কোথায়? কৃষ্ণ বলি বেদনা হয়েছে সত্য, কিন্তু কোথায় যে হয়েছে নিজেও জানে না। রাধে রাধে। সত্যি বলছিস? বলে হ্যাঁ। তাহলে একটা কথা শোন, এখানে বস, আমি ভালো দেখে একটা বৈদ্য নিয়ে আসবো,
আরে বৈদ্য নিয়ে এসে সর্বঙ্গে পরীক্ষা করে দেখবো কোন অঙ্গে তোর বেদনা হয়েছে। সুবল যাচ্ছে আগে আগে, আরে গোবিন্দ যাচ্ছে পেছনে পেছন। বলে সুবল, বলে আরে সুবল দাঁড়া দাঁড়া, তুই যে ভক্ত আনতে যাচ্ছিস ওই বেদনা যে ভক্তের নয়, তাহলে এটা আমার কেমন বেদনা? আমার অঙ্গের বেদনা নয়, এই অঙ্গের বেদনা নয়, আমার সঙ্গীর বেদনা। ওই তুই বিহনে কেউ জানে না, অঙ্গের বেদনা নয়, সঙ্গীর এই কেন এই জন্মে শুনি না যে বেদনাটা অঙ্গি না হয়ে সঙ্গীত হয়? এই প্রথমে শুনলাম। তুই ভালো করে বলতো কি হয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না। সবল আবার গিয়েছে কাছে, তো গোবিন্দ বলি সবল শুধু বেদনা নয়, আমার এমন একটা আগুন লেগেছে যে আগুনে পড়ে আমি চারকার হয়ে যাচ্ছি। কেন? এই তো তুই ভালো দাঁড়িয়ে আছিস, তাহলে আগুন কোথায় পেলি? তো যদি সত্যি আগুন হয় তুই এখানে দাঁড়া, আমি এই ঝরনা থেকে যখন তোর সর্বঙ্গে জলটা ঢালিয়ে দিব তখন সাথে সাথে সকল আনন্দ লেগে যাবে। রাধে রাধে রাধে। গোবিন্দ বলে দেয় আগুন, সনের গড়ির মধ্যে আগুন যদি লাগে তার মধ্যে জল ঢেলে দিলে আগুনটা নিভে যায়। আর যদি কারো মনের ঘরে আগুন লাগে ওই আগুন কি দিয়ে নিভায়? সবল পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, আমার পিপাসা হয়েছে, আমি বলি সবল পিপাসা হয়েছে, আমি বলি সবল পিপাসা হয়েছে, বলি সবল পিপাসা হয়েছে, বলি সবল পিপাসা হয়েছে। এই সবল এবার হঠাৎ করে খুব পিপাসা হয়েছে, ওই পিপাসাটা বারণ করার তুই বিহনি কারো সাধ্য নেই। পিপাসার কথা বলতে সবল বলে দিল তার মনের কথা। কেন? প্রথম বললি বেদনা, তারপরে বললে আগুন, আর এবার বলছিস পিপাসা। আমার মনে হচ্ছে কোনো আগুনও নয়, বেদনাও নয়, তার কোনো জল পিপাসাও নয়, ওই রাধার কথা তোর অন্তরে স্মরণ হয়েছে। রাধে পাগলের মতো কথা বলে যাচ্ছিস। সুবল যেই নাকি তার মনের কথাটা বলে দিল যে পিপাসা নয় রাধার কথা স্মরণ হয়েছে, দৌড়ে ছুটে গোবিন্দ গিয়েছি। সুবল এই না হলে তুই মরম সকা, হ্যাঁ আমি গেলা দিকে হেরি তোকে কাঁধে নিয়ে এসেছি, তোর বদন দর্শন করে ওই রাধার বদন মনে পড়েছিল। যখন মনে পড়েছি অমনি ভাবে আমি কেলার মধ্যে হেরে গিয়েছি। সবল রে, আমি দুটো হাতে জোর করে বিনয় করে বলছি তুই বিলম্ব না করে শীঘ্র করে আমার রাধারানী আমার কাছে এনে দে। সবল বলে কেন একই বলছিস? একবারই মনে মনে চিন্তা করে দেয়, নিগুড় বনের মধ্যে গমন করেছি, ওই নিগুড় বনে তো রাধারানী আমি কোথায় পাবো? দুটো হাত জোর করে দাঁড়িয়ে আছে। তখন সবল মনে মনে ভাবলো না এতক্ষণ কারো শুধু রাধা রাধা বলে কেঁদে গিয়েছি। তখন একটা প্রশ্ন করেছিল কি সবলকে গিয়ে বললো কেন, মানে সবল গিয়ে বলছি কেন এই যে রাধার জন্য পাগলের মতো কথা বলছিস, তাহলে ওই বৃন্দাবনী রাধারানী সম্পর্কে তোর কি হয়? যেই নাকি প্রশ্নটা করেছি কৃষ্ণ যেন রাধা রাধা বলে আকুল হয়ে গিয়েছে। সবল তুই জানিস না ওই রাধাই আমার এমন একটি ধন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে চণ্ডীদাস তিনি পদ গিয়েছিলেন। কৃষ্ণ বলেছিল সবল রাধা আমার কি হয় তুই জানিস না? তাহলে শোন,
ও তুমি তুমি শোনো রে মরমি সকালে শুভ সকালে মরমি মরমি শোভা সুমন মরমি সকালে শুভা ও সুমন সুমন মরমি সকালে ওই দেহে প্রাণটা ফিরে আমার ব্রজের শরীর আইতে এগিয়ে বাড়ানিয়া দেখা দে এগিয়ে বাড়ানিয়া দে দেহ প্রাণ তাকিতে আমার ব্রজের শরীর হইতে এক ভালানি আবেকারে সুমন এক ভালানি আবেকার আমার উঠিতে কিশোরী বসিতে কিশোরী আমার পিতে কিশোরী বসিতে কিশোরী ওই যে কিশোরী গোলারো কিশোরী সদন কিশোরী ভোজন কিশোরী জগতের সাজিরে কিশোরী জগতের ওরে কিশোরী সাধন কিশোরী পূজন কিশোরী জগতের সামনে ও ভাই কিশোরী জগতের সামনে সময় রাধিকা সপনে রাধিকা স্বপ্নে রাধিকা স্বপ্নে রাধিকা স্মরণে রাধিকা সপনে রাধিকা রাধিকা সপনে রাধিকা ওই রাধিকা আরতি রাধিকা আরতি আমি রাধিকা বধিয়া রাধা বল্লভ না রাধিকা বধিয়া রাধিকা বধিয়া রাধা বল্লভ না কহেরি ছন্দি দাস কহেরি ছন্দি হরে গাইবি হলে আদিকে হলে গাইবি হলে আদিকে হলে প্রশ্ন করেছিল রাধা তোর কি হয়?
উত্তরে কৃষ্ণ বলেছিল, রাধা এমন এমন এক ধন, পড়তে গেল কিশোরী, বসতে গেল কিশোরী, কিশোরী গোলাধার, কিশোরী সাধন, কিশোরী ভজন, কিশোরী জগতের দিশা। সুবন শয়নীয় রাধিকা, স্বপনীয় রাধিকা, রাধিকা আরতি পাশ, আমি রাধিকা বজিয়া রাধা বল্লভ নাম কহে দ্বিজ চণ্ডীদাস। সুবন এই জগতের মধ্যে যতই সাধন করি আমি, যতই ভজন করি, সবই কিছুর মূলেই হলো আমার রাধা রানী। আর ওই রাধা রানীর চরণ সাধন করি, রাধার চরণ পূজন করি, এই জগতের মধ্যে একটা নাম হয়েছিল রাধা বল্লভ। আমি রাধিকে বুঝিয়ে রাধা বল্লভ নাম কহে দ্বিজ চণ্ডীদাস। সকাল আমার হাতে জোর করে দাঁড়িয়ে আছে, দুটো হাতে জোর করে দাঁড়িয়ে বলে, কেন এবারের মতো ক্ষমা করে দে, আমি তো রাধা আনতে পারবো না। কৃষ্ণ মনে মনে চিন্তা করছি, যদি আমি সবলকে ক্ষমা করে দিই তাহলে এই জন্মে রাধার দর্শন পাবো না। হ্যাঁ, হাতে জোর করে দাঁড়িয়ে আছি। গোবিন্দ কি করলো, দাইয়া সুবলের পার নগর দরিতে 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 আরে ওরে সুবল মাছারি যদি আজ তুই বাধাইকে না দিস তাহলে কিন্তু আমি প্রাণে বাঁচবো না। তারপরে সবল একটা ছলনা করেছে। কিসের ছলনা? সবল মনে মনে ভাবছি কৃষ্ণকে নিয়ে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে গেলি তার এই মনের জ্বালাটা দূর হয়ে যায়। তো কোথায় যাবি? হঠাৎ করে স্মরণ হলো, সবল মনে মনে ভাবছি এহেন সময় এই মুহূর্তে কৃষ্ণকে সঙ্গী করে নিয়ে ওই রাধা কুণ্ড তীরে চলে যাব। ওই কুণ্ডে যদি চলে যাই তাহলে কুণ্ডটা দর্শন করি এই রাধার কথাটা হয়তো ভুলে যেতে পারি। অন্তর্যামী কৃষ্ণ মনে মনে ভাবতে, সবল তুই জানিস না আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বলে এই কেন, আমার সঙ্গে আয়, তোকে নিয়ে তো সুন্দর জায়গায় যাব যে স্থানটা একবারে দর্শন করলি মনের যত জ্বালা, যত দুঃখ, যত বেদনা সবই কিছু দূর হয়ে যায়। বলে কোথায় যাবি? বলে আমার সঙ্গে আয়। সুবলে রে নিয়া সঙ্গে ভরসিত মনরঙ্গে সুবলা ধরে আসে ভরসিত আমি চলিলে না রস বয়সা চলিলে না রস বয়সা চলিলে না বিদ্যা দশা চলিলে না আমি রাধা কুণ্ডের তীরে আসি কুসুম তলে বসি রাধা কুণ্ডের তীরে আসি কুসুম তলে বসি সুহানে কি অতি অনুভা সুহানে কি অতি অনুভা কুণ্ডের জল শিশু শিবল কি ভরা কুণ্ডের জল শিশু শিবল
কৃষ্ণ